আস্তে আস্তে আমি কিনে যুদ্ধ করলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখো, সকালবেলা বর কাজে যাওয়ার আগে এই ছাতাটাকে সারিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। তার কারণ ঘরে একটাও ছাতা নেই, মোটামুটি সব ছাতাগুলোই ভেঙে চুরে গেছে। আজকে যেহেতু সারাদিন রোদ্দুরে থাকতে হবে, সেই জন্য বর এই ছাতাটাকে একটু সারিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ছাতা আর সারানো হলো না। রড ফটগুলো মানে সব শিকটা ভেঙে গেছে। অনেকগুলোই ছাতা ছিল আমাদের, কিন্তু কি বলো তো, ওই ব্যবহার করতে করতে সবই মানে খারাপ হয়ে গেছে। আর অনেক দিন কেনাও হয় না, সে অনেক দিন আগের ছাতা এগুলো। তো যাকে এটা ছেলের ব্যাগে ছিল, তাও একটু ভালো ছিল। ছেলে ওই বৃষ্টি ফিষ্টিতে ভেজে তখন পড়তে যায়, সেজন্যে ওর তো আর রেনকোট নেই। তারপর দেখ ঘর মোছা হয়ে গেল, বাসন মাজতে এসেছি। আর তার মধ্যে কটা পটল কেটে একটু চিনি মাখিয়ে রেখে এসেছি, কেন পটল ভাজা একটু চিনি দিয়ে আমরা, সেজন্যে। তারপর দেখো চান টান করে চলে এসেছি। জলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর জল পেলাম, তারপর এখন চান করেছি। সকালবেলা এতটা দেরি হয়, কোথাও যাওয়ার থাকলে আর যদি রান্না করে যেতে হয়, তখন এই জলের জন্য হাঁ করে বসে থাকতে হয়। তো জল পেলাম, তারপর চান করলাম। আর এখানে দেখো চলে এসেছি তারপরে রান্না করতে। ওই ঝিঙা রেখেছিলাম, একটু ঝিঙা পোস্ত করব, পটলটা ভাজবো। আর হচ্ছে সোয়াবিনের তরকারিটা কালকে তো নিরামিষ করেছি, আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ওটাকে একটুখানি ঝোল ঝোল মতো করে রেখে যাব। এই হচ্ছে আজকে রান্না বান্না। ছেলেকে বললাম, বাবা রুটি করে দেবো। ছেলে বললাম, মা রুটি করো না, এত সকালবেলা খেতে ইচ্ছা করে না, তার থেকে দুটো গোলা রুটি করো, গোলা রুটি দিয়ে একটু সস দিয়ে খেয়ে চলে যাব। তো আমি বললাম ঠিক আছে, তা দেখা যাবে। আর ছেলেকে ওই আজকে পড়া হয়ে গেলে মোটামুটি তো অনেকেই মানে পড়া ছুটি, কিন্তু ওর কম্পিউটারটা করা দরকার, স্পোকেন ইংলিশটা শেখাচ্ছি। তারপরে মানে কিছু না কিছু, মানে দেখো ব্যস্ত না রাখলে, যদি ফাঁকা রেখে দেওয়া যায় না, বলে না ফাঁকা মাথা বদমা। যাই হোক, এদিক ওদিক কথাবার্তা ঘুরতে পারে, কম মনে অনেক কিছু আসতে পারে, ফোন দেখতে ইচ্ছা করতে পারে। সেই জন্য ফাঁকা ওকে রাখবো না আর কি। তো কিছু না কিছুতে ব্যস্তই রাখবো। তারপরে কলেজ টলেজ ভর্তি হবে, এখনও কোনো সিদ্ধান্ত করিনি, সব তো ঘুরে এসেছি। টাকা পয়সারও ব্যাপার আছে। আর এখন এই ছেলের এই জয়েন্টের পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেলে আমি একটু এই বন্ধন টন্ধন যাবো, ঘোরাঘুরি করে দেখবো মানে কোন কলেজ। এখনও কি মানে টাকাটা কতটা লোনটা পাবো তার উপরে সব নির্ভর করে। ওই যে বললাম তোমাদের যে ছেলে দুটো মানে আমি স্কলারশিপ পেয়েছি, ওটা আমার যত টানাটানি অভাব গেছে আমি কিন্তু হাত দিইনি। দেখো আমার বরের দাঁতে পোকা খেয়েছে, সে যন্ত্রণা বেচারা ছটফট করা হয়, তবু দাঁত তোলেনি। আমি বলেছিলাম যে ওইখান থেকে নিয়ে দাঁতটা তো, বললো না, ছেলের ওটা ছেলের টাকা ছেলের পড়াশোনাতেই লাগুক। বরের সাইকেলের যা অবস্থা, দুজনে বসতে পারি না, যখন তখন ভাঙার ব্যাপার আছে। আবার এই কথাগুলো বললে কেউ আবার গায়ে লাগবে, মানে আমি জাস্ট কথাগুলো এই জন্যে জানাচ্ছি যে দেখো আমি কিন্তু, আমরা অন্তত কখনোই ছেলেরকে কেউ কিছু দিলে সেই টাকাটা আমরা খরচা করি না, জানো তো। ওটা ছেলের জন্যেই থাকে, ছেলের ভালো মন্দতে খরচা করা হয়। মোটামুটি ওখানে 10-20 হাজার টাকার মতন যদি থাকে, তারপরে বাকিটা আমি দিয়ে ছেলের কোনো জায়গায় ফার্স্ট সেমিস্টারটা তো ভর্তি হবে, তারপরে দেখা যাবে। তারপরে ছেলের আবার ল্যাপটপ কেনার কথা বলছে, যেহেতু কম্পিউটার সায়েন্স বিটেক করবে। ও বলে যাচ্ছে যে ও মানে ও না, ওর সবার দরকার, সব কলেজেরও সে মানে সব জায়গাতে দেয়। আগেকার দিনের পড়াশোনা একটা অন্যরকম ছিল, আর এখনকার দিনের পড়াশোনা একদম অন্যরকম। তো বলছিল যে মা ল্যাপটপের দরকার, যদি কোথাও কোনো পুরানো টুরানো পাও তো দেখো, তুমি খোঁজ খবর রেখো। তো এই একটা চাপের বিষয়, তো এক ল্যাপটপ তো 2-1 পয়সা না। তো বলেছি বাবা এখন হবে না, অন্তত 2-4-6 মাস দাঁড়া, তারপর দেখা যাবে। তারপর কলেজগুলো থেকে তোমার হচ্ছে সেই স্কলারশিপের কথাও বলা আছে, তারপর লোনের কথাও বলা আছে। তো কি করব এখনও কিছু সিদ্ধান্ত করিনি। তবে ও বিটেক করলে ওকে কিন্তু সেই তোমার ইসে নিতে হবে, একটা পুরানো হোক, পুরানো মডেল হোক, পুরানো সেকেন্ড হ্যান্ড হোক, যাই হোক একটা নিতে হবে, তখন দেখব। আর এই পোস্তটা হচ্ছে সুতাপাতি দিয়েছিল, তো সেই জন্য একটু রেখে রেখে খাওয়া হচ্ছে। নাহলে আমাদের তো এত বছর তোমরা ব্লগ দেখেছো, আমরা পোস্ত খুব একটা খাই না। তার কারণ হচ্ছে পোস্ত মানে খাই না, আমরা খেতে ভালোবাসলে কী হবে, দাম তো প্রচুর, এবার দামটাও তো ম্যাটার করে কোনো কিছু খাবার হলে, সে হচ্ছে ব্যাপার। তো দেখো, আর সকালবেলা চান করেছি, কেউ বলবে না গো, এত গরম লাগছে। যখন রান্না করে গ্যাস মানে পাখাটা তো একটু হালকা কমিয়ে রাখি, এত গরম লাগছে আমার, মনে হচ্ছে না আমি চান করেছি। তারপরে তো গরম বেশি পড়লে মাইগ্রেনের ব্যথাটাও অনেক বাড়ে। তো চলো সাথে থাকো। কেন 1 ঘন্টা আগে রিপোর্টিং আছে, সব নেবে, ছেলে যাবে চান করতে, জল ভরা আছে, ওর খাবারটা করে দিই। আমি তরকারিটা ওদিকে বসিয়ে ছোটো কড়াইতে এদিকে গোলা রুটি বসাবো, বুঝেছো, দিয়ে দুদিকে দুটো করি, দুদিকে দুটো করে তারপরে এসে যাবো। এত লঙ্কা পড়ছে কি বলবো, লঙ্কাগুলো না সাদা সাদা ভুটকি ভুটকি হয়ে গেছে কেন। ছেলে বলছে যে রিপোর্টিং 1 ঘন্টা আগে না গেলে, যদি রিপোর্টিং বন্ধ করে দেয় তাহলে ব্যাস হয়ে যাবে। তো কোনো দরকার নেই বাবা, ঘরের কাজ পরে হবে,
মেন হচ্ছে জলটাই তো সকালবেলা পেতে পেতে অনেক দেরি হয়ে যায় আমার। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো পটল ভাজা বসিয়ে দিচ্ছি। বললাম না পটলে চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো এই পটল ভাজার তেলেই সোয়াবিনের তরকারিটা করে নেবো আর কি, বুঝেছো। আর এই যে জয়েন্টের পরীক্ষায় এটা একটা কি ব্যাপার বলো তো, এটা পরতে পারবে না, ওটা পরতে পারবে না, ওই প্যান্ট পরতে পারবে না, ওই জুতো পরতে পারবে না, ওই জামা পরতে পারবে না, মানে প্রচুর চেকিং হয়। এত চেকিং হওয়ার পরেও প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এত চেকিং হওয়ার পরেও কিন্তু সে আগের বছর 5 মাস পর জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে। 5 মাস ভাবতে পারো একটা বাচ্চার কি অবস্থা পরিণত হয়, কোন কলেজে ভর্তি হব না হব। তো মানে সব কিছু করার পরেও কোথা থেকে সব কিছু লিক হয়, কোথা থেকে সব জাল হয়ে যায়। ভাজা বসিয়ে পেঁয়াজ কাটছিলাম, দেখছি পটল ভাজাটা জোরে গ্যাস ছিল, দেখো হালকা হালকা কেমন লাল হয়ে গেছে বেশি বেশি। তারপরে দেখো এখানে চলে এসেছি ময়দা একটুখানি গোলাতে নুন দিয়ে। অন্য সময় হলে চিনি দিয়ে করি, আজকে নুন দিয়ে। আর ছেলে যেহেতু বলেছে এক একটা খাবে, তো গোলা রুটিগুলো একটু মোটা করো। পাতলা করলেও দেখবে সে একটা খেয়েছে, মোটা করলেও একটা খাবে, তার থেকে মোটা করি। আর আমি যে কি গরমে ঘামছি, তোমরা অনেকেই বলেছো যে শিবানী তোমার এই ঘরে কষ্ট। হ্যাঁ গো, ওই যে কী বলো তো, জানলা টানলা নেই না, হাওয়াটা বাইরে বেরোয় না। আর আমাদের বাড়ির সামনের দিকে সব বড় বড় বিল্ডিং, যার জন্যে কী বলো তো আমাদের ঘরের দিকে হাওয়াও আসে না। এতটা গরমে কষ্ট, যখন চারিদিকে রোদ্দুর ওঠে তখন আরও কষ্ট হয়ে যায়। এই দেখো সোয়াবিনের তরকারিটা বললাম একটু ঝোল ঝোল করবো, কারণ বর খুব একটা পোস্ত ভালোবাসে না, আর এক তরকারি খাবে। আজকে 1 সপ্তাহের বেশি হয়ে গেছে আমরা মাছ টাছ খাই না, জানো তো, মানে মাছ আনতেও পারিনি কিছু না। দেখি কালকেরে যদি সোমবার যদি 10-20 টাকার কিছু একটা তেলাপিয়া মাছ পাই, তাহলে গিয়ে একটু নিয়ে আসবো। তো ওখানে গোলা রুটি হচ্ছে, আর এখানে সোয়াবিন, দুদিকে দুটো কড়াই বসিয়েছি। গ্যাস মুছতে পারিনি, গ্যাস মোছার সময়ও আমার নেই। তারপরে বাইরে বালতি টালতি খালি করে জল যতটা পারবো ভরে যাব। ছেলে চান করবে, এসে তো আমাকে আবার চান করতে হবে, বুঝেছো তো। কেন কোথাও যাই না যাই, আমি গরমে আর সহ্য করতে পারি না, এত গরম লাগে আমার, খুব কষ্ট হয়। তারপর রান্নার যা আছে আর কি সব কিছু করে যাবো। এই দেখতে পাচ্ছ তেল চালা গোলা রুটি বানিয়ে নিয়েছি, তরকারি বসিয়ে দিয়ে চলে এসে তারপরে দেখো এখানে বাসন কুসন ধুতে এসেছি, চাল ধুতে এসেছি। আজকে চালটা ধুয়ে রেখে যাব। এই সপ্তাহে বর যে এই সপ্তাহে যে চালগুলো এনেছে না, পুরো মানে চালগুলো কি বলো তো, অনেক মোটা, যে চালটা না সেদ্ধ হতে অনেক সময় লাগছে। তো গ্যাসটা হতে শেষ হওয়ার ব্যাপার আছে, আর এখন তো গ্যাসের প্রচণ্ড সমস্যা জানো তো। অনেকটা চুপচাপ গ্যাসের ব্যাপারটা হয়ে গেলেও কিন্তু সবাই জানে গ্যাসের অনেক সমস্যা। 1.5 মাসের আগে বুকিং করাই যাচ্ছে না। তারপরে আমাদের এখানে তো 1.5 মাস হয়ে গেছে, তোমাদের ওখানে কতদিন আমার জানা নেই। একটা সিলিন্ডার নিলে তারপরে মেসেজ করে দিচ্ছে কখন গ্যাসটা আমরা নেব আর কি, কবে মানে আবার বুকিং করতে পারবো। আমাদের তো 3 তারিখে মে মাসে ডেট পড়েছে আর কি, দেখা যাক। আর তারপরে কি বলো তো, এই যে দেখো চালটা ধুয়ে রেখে গেলে বড়েরও সুবিধা, কাজ থেকে এসে না ওই কমসে কম গ্যাসে বসিয়ে রাখলে চান করার আগে গ্যাসটা একটু জ্বালিয়ে দিতে পারবে। আর না হলে কি বলো তো, বেচারাকে চান করে অপেক্ষা করতে হবে, চান করে আসবে, চাল ধোবে, তারপরে কিন্তু ওই ভাতের চাল ধুয়ে বসাবে। তো সেই জন্য আমি সব বাসন কোসন, ওই পোস্ত বেটেছে মিক্সি, আর মিক্সিটা সুতোপাতি দিয়ে আমার এত উপকার করেছে যে চট জলদি হয়ে যায়। আমি না বাটতে পারি, সবজি কাটতে কাটতে ছেলেকে দিলে বাবা একটু বেটে দে, তো ছেলে কী সুন্দর কিন্তু বেটে দেয়, ও বাটতে পারে ভালো। সময় সময় আবার কি বলো তো, বাচ্চা মানুষ তো, বাচ্চা বাচ্চা বুদ্ধি কি করবে বলো তো, সময় সময় ওই ঢাকনাটা হয়তো খুলে দিয়ে মিক্সির ওটা ফুক করে ঘোরাতে যায়, তখন চারিদিকে ছিটকে যায়, রাগও হয়ে যায়। আবার ভাবি যে বাচ্চা তো, কি বলো তো, একটুখানি বাচ্চা বাচ্চা যেমন হয় না, মানে ও বড় হয়েছে জানো, হাতে পায়ে বড় হয়েছে, লম্বা হয়েছে আমাদের থেকে বড়, কিন্তু ওর মনটা ওর মানে মাথাটা এখনও সে বাচ্চাদের মতনই আছে। এখনও সে বাচ্চাদের মতন করবে, বাবার সাথে আমার সাথে খাইয়ে দেওয়ার ব্যাপারটা বাচ্চাদের মতো। যদি বলি যে আর তো মানে হয়ে গেল তোর 17 বছর, আর ক বছর পর বিয়ে করবি, না না তুমি আমাকে খাইয়েই দেবে। তারপরে কোনো কিছু হলে যেমন বাচ্চারা আদো আদো কথা বলে ওর বাবার সাথে, সেই রকমই করে জানো তো। একটু একটু কি বলে তো, মানে বুঝি সব কিছু, যে ওর তো বন্ধু বান্ধব বাবা মা সব বলতে আমরাই, তার জন্যে ও যত আদর আবদার হয়তো আমাদের কাছেই করে না, মানে মামা বাড়ি কাকা বাড়ি জ্যাঠা বাড়ি পিসি বাড়ি কোনো বাড়ি কোথাও যাওয়ার নেই। আর এখন মানে কি বলবো, বলার মতন নেই। ছোটোটায় কেটে গেল ওর ঘরবন্দি জীবনে, মাঠে বেরিয়ে খেলা নেই, ঘর থেকে বেরিয়ে দেখা নেই। তারপর দেখো এই যে কতগুলো বাসন ছিল ধুয়ে দিয়েছি, আর ওকে খেতে দিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ সস নিয়েছে, আবার একটু চা আমি না খেয়ে ওকে দিলাম। আর এই যে পোস্তটা বসিয়ে দিয়েছি দেখো এখানে, দিয়ে অল্প করে পোস্ত হচ্ছে। তো চলো এখন আমি ঝটপট রেডি হয়ে যাই, পোস্তটা হলে গ্যাস বন্ধ করে বেরিয়ে যাবো। সবাই কেমন আছো, আশা করি ভালো আছো সুস্থ আছো। আমিও ভালো আছি সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা। আর সকালবেলাতে এত তাড়া, সব কিছু আর শেয়ার করে উঠতে পারি না,
9:30 বাজে বেরোচ্ছি, 10টার মধ্যে রিপোর্টিং আছে। আমি এখান থেকে টোটো, ছেলেও যাবে, ছেলে ওখানে ঠান্ডা জল ভরতে নিয়েছে, বুঝেছো? দুজনেই টোটোয় যাবো আজকে। দেখো না কতগুলো টাকা গাড়ি ভাড়া, তার মধ্যে বরের কতগুলো টাকার ইঞ্জেকশান করলাম, ওষুধ সব কিছু করলাম। এখান থেকে টোটোটা এখন পেলে হয়, না পাবো তো হেঁটে বেরিয়েছে, ও চলে যাবো মুখের রাস্তা থেকে টোটোয় উঠবো আর কি, বুঝেছো? এই যে মাথার চুল ভিজা, ঘামে চ্যাপ চ্যাপ করছে, সেইভাবেই করে নিলাম। প্রচুর গরম, প্রচুর, এত গরম লাগছে যে আমি সহ্য করতে পারছি না। আরে বাবা, ওইখানে এখন দাঁড়াতে হবে, দেখো হেঁটে রাস্তার উপরে যাচ্ছি, কেন দাঁড়ানোর মতো সময় নেই, বুঝেছো তো? কখন ভরবে তারপর ছাড়বে, দরকার কি তার থেকে হেঁটেই যাই। কেন আজকে সবাই কলেজে যাবে, ছেলে বসেছে, আমি বসেছি, 9:45 এখানেই বাজে। রবিবার, এমনি গাড়ি ঘোড়া কম। এই যে দাদা যাচ্ছে, যে পাকা চুল দেখছো, ওই দাদা হচ্ছে বহুদিনের সেই যে পাপ্পুদা, যে মানে যখন একটা সময় কাজ করতাম সেখান থেকে চেনা, আর মানে সেখান থেকে অনেক পরিচিতি। আর এখানে প্রচুর ভিড় মুখের কাছে, ছেলেকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর আমি টাইমের আগে আসতে বেশি ভালোবাসি, 10টায় রিপোর্টিং, 10টা বাজতে 10 মিনিটের উপর আগেই চলে এসেছি, তো ঢুকে গেছে, এখনও 10টা বাজতে 5 মিনিট বাকি, বুঝেছো? তো এখন অনেক স্টুডেন্ট বাইরে রয়েছে, ঠান্ডা এদিক ওদিক রয়েছে বাবা মার সাথে, তো বেকার বাইরে থেকে থাকা থেকে ভিতরে থাকা অনেক ভালো, কিন্তু অনেক রোদ দূর, জানো তো? জল খাই আগে, আমি জল খেয়ে বেরোই না, ছেলে রুটি খাইনি, একটা গোলা রুটি খেয়েছে মাত্র, আর একটা খেয়ে দেখো এইসব জায়গা বসার জায়গা ভালো, কিন্তু প্রচুর রোদ দূর। দিতে দেবে না পেন? স্যার আমাকে আগিয়ে দিচ্ছে জিজ্ঞাসা করার জন্য, গেটের কাছেও তো কত লোক দাঁড়িয়ে, বলছি ও এই বাড়িটা আলাদা, এটা আলাদা, সরি ভাবছিলাম জিজ্ঞাসা করবো যে একটু বসবো ছাওয়া পড়লে, তাই আলাদা আলাদা দুটো বাড়ি, বসার জায়গা করে পাচ্ছি না। আর বিস্কুট নেবো ছেলের জন্য একটা, দেখি সবাইকে আগে, সবাই আমাকে পাঠিয়ে দিচ্ছে, ওখানে কই দেখে আসলাম আর এখানে দেখতে বলছি। আসো, চশমা খুলে দিয়েছি আমি গরমে। ছেলেকে বলবো যে কি কষ্ট, আমি বললাম তো ভিতরে বসে তোরা পরীক্ষা দিয়ে জানা কষ্ট পাচ্ছিস, আমরা বাইরে থেকে আরো বেশি কষ্ট। শীতের দিনে কষ্ট হয় না, জানুয়ারি মাসে যখন পরীক্ষা দিতে গেছিল এত কষ্ট হয়নি। কি করে কষ্ট হবে জানুয়ারি মাসে? বাইরে থাকতেও কোনো কষ্ট হবে না। দেখুক গে, একটু গেটটা খুলে দিতে পারে না ভদ্রতার খাতিরে, যে একটুখানি আসো ভিতরে বসো। এখন খাবারটা দিয়ে চলে আসলে, বিস্কুটটা দিয়েছে ঠিকই, সব ভাঙা, গুঁড়ো গুঁড়ো। কি বলো তো, এখানে সবাই অনেক দামি দামি কেক বিস্কুট সব কিছু নিয়েছে বাচ্চাদের দেওয়ার জন্য, তো আমাদের তো সেটা সম্ভব হয়ে ওঠে না জানো, তার জন্য এখানে বসে কথা হচ্ছে। আর মানে এখানে বসে আছি, মানে দাঁড়িয়ে কখনো এখান কখনো ওখান কখনো ওখান, রোদ্দুরের মধ্যে সারাদিন আছি। কি যে অবস্থা আজকে আমার হচ্ছে কি বলবো তোমাদের। এখানে না আছে কোথাও মানে বাথরুম, না আছে কিচ্ছু। আর বলবে বাড়ি চলে আসলে না, দেখো বাড়ি চলে গেলে ডবল ডবল ভাড়া, একটার সময় হাফ টাইম হবে, তখন কিছু খেতে দিতে হবে বাচ্চাটাকে, সেই জন্য আরও বেশি করে অপেক্ষা করছি আর কি। তো দেখা যাক কীভাবে দিই। পরীক্ষা শেষ হয়ে মানে হয়নি এখনও, একটার সময় হবে, সব খাবার দিতে যাবে। এবার দেখো এখানে সব বড় বড় মানুষ, আমি ছোট মানুষ, কি বলো, বিস্কুট সব দামি দামি খাবার নিয়ে এসছে। আমি ছেলেটা বলেছে মা কিছু দিও, মানে দিতে হবে না তোমাকে, ওই থাক ভিতরে খেতে পাবো কি না, তো দেওয়ারও খুব সমস্যা, গেট খুলবে না, ওই গ্রিল আছে একটা, গ্রিলের ফাঁক ভিতর থেকে হাত দিয়ে মানে দিতে হবে আর কি ঢুকে। সামনের দিকে প্রচুর ভিড়, সবাই সবার বাচ্চার অপেক্ষা করছে আসলে। তারপর সেকেন্ড হাফের পর অনেক বাচ্চা পরীক্ষা দিতে ঢুকবে, সেই কারণে দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ এখানে বেশিরভাগই পুরুষ, আরে আমি হচ্ছে পিছন দিকে সব মহিলারা বেশিটাই রয়েছে। আমি কি করেছি বলো তো, এই সমস্ত পুরুষকে ঠেলে কিন্তু ওই গেটের সামনে গিয়ে গেটের উপরে উঠে তারপরে আমার ছেলেকে কিন্তু খেতে দিয়েছি। কেন আমার ছেলের মানে আমার ছেলে নিজেই হাসছে আমাকে দেখে, হাত পা কাঁপছে, এত বেটা ছেলের মধ্যে কেন এরকম পরীক্ষা হয় আমি জানি না। মানে মানুষ জিতে মরে যাবে, মানুষ মানে পুরুষ, মানে আগের বার ছিল 3 ঘন্টা
জায়গায় হয়ে গেছে, আমি এখানে এসে মনে হচ্ছিল আমি অজ্ঞান হয়ে যাব, এমন অবস্থা। এবার বসেছি, দেখো এখনো চেল্লামিনি, অত ব্যাটা ছেলেদের গায়ের সাথে লড়ে আমি ঢুকে ছেলেটাকে একটা বিস্কুটের প্যাকেট দিয়েছি। সে পুরুষরা গায়ে ঠেলে দিয়ে, আমার বড় হলে বলতো আমার ছেলের খেতে লাগবে না, পরীক্ষা পাশ করুক আর না করুক। আমি জালোরা গ্রিলের উপর উঠে গিয়ে চিল্লাচ্ছি অবিনাশ অবিনাশ করে সবাই, তারপর ছেলে দেখে আমার হাসছে, বুঝেছো? এই মাত্র এক একজন টিফিন নিচ্ছে, এরপর খাবে। আমার মানে আমি অজ্ঞান হয়ে যেতাম, এরকম অবস্থা হয়েছে। আমি তো ব্যাটা ছেলে পিছন থেকে ঠেলে, হ্যাঁ দিয়েছি। তুমি দিয়েছো? দিতে পারোনি? তোমার ছেলেকে তো আমি চিনিও না যে আমি দেবো। অসুস্থ আমি নিজেই, আমি ওখান থেকে মানে ওই পায়ে হেঁটে আসতে পারছি না, আমি অজ্ঞান হয়ে যাবো। ওই যে ওই বৌদিটা আমার মুখের মধ্যে জল ঢেলে দিল, আমার ছেলে, আমি ওই ওই গ্রিলের উপর আমি ঠেলে উঠেছি, উঠে চিল্লাচ্ছি অবিনাশ অবিনাশ করে। সব ছেলে মেয়ে একই রকম লাগছে, মানে এত বিচ্ছিরি। এর আগের বার পরীক্ষা দিয়েছি, মানে এরকম বিচ্ছিরি অবস্থা হয়নি। এবার যা হয়েছে, প্রচুর অভিজ্ঞতা। যারা আগের বছর দিয়েছে তারা বলছে। টাকা দিয়ে একটা ক্রিম নিলাম, আমি এখন এটা না খেলে আমি বাঁচবো না। তেল কাঠটা গরম দিল বাবা, বমি এসে যাবে। এত বিচ্ছিরি এটা গন্ধ, কিছু করার নেই। যখন আমার ভুল হয়েছে, আমি ওনাটা যদি সামনে দিয়ে নিতাম এক কাজের কাজ হতো। ওনাটা আমার এরম ছিল পিছন দিকে, আমি ঠেলে তো ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি, আর দুদিক দিয়ে দুজন মানুষ, একদিকে একদিকে হাট, দুজন দুদিক দিয়ে টেনে আমার পুরো গলা একদম। তুমি টিফিনটা দিতে পারেন তো, ওই জন্য তোমার মনটা খচখচ করছে। স্বাভাবিক কথা, এত কষ্ট করে মা লড়াই করে দাঁড়িয়ে রয়েছে, তাহলে তো যুদ্ধ করলাম, তারপরে টিফিনটা না দিতে পারে বাসায়, একটু বিস্কুটই হোক আর যাই হোক। আমার ছেলের বন্ধুটা বললো আন্টি তুমি ছোড়ো আমি নিচ্ছি, আমি ওকে ছুড়লাম, হাত থেকে পড়ে গেল, লোক পাড়িয়ে দিল, তো আর কি হবে। ওই জন্য মনটা খচখচ করছে। আর সামনে আমাদের আইসক্রিম দাদা বসে সবাইকে জল ঠান্ডা করে দিচ্ছে, আমরাও পেয়েছি। আমার ছেলের সাথে লাস্টে দেখা হলো, বেরোচ্ছে, প্রচুর ভিড়, পেয়ে গেছি ছেলেকে আগেই, তাই জন্য আগে আগে বেরিয়ে যাচ্ছি। জলের বোতল বলছি গিয়ে ভিড়ই ভিড়। যারা যারা পেরিয়েছে, ছেলের পরীক্ষা মুখ দেখে বোঝা যাচ্ছে মনে হয় খুব একটা ভালো হয়নি। দেখা যাক, নাকি গরম লেগেছে, ছেলে তো বলছে প্রচুর গরম। দেখি, তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার হয়নি। আমি এসে 10 মিনিট বসলাম, বর হা করে বসেছিল, বরকে বললাম তুমি খাও, ছেলে আমি পরে খাবো খানে। তারপরে দেখো এখানে পোস্ত খানিকটা খেলো, ছেলে বললো আমি এখন আর খাবো না। ওর বাবা ভাত মেখে ওকে 4 গাল খাই দিল। আমি এখন চান করব, তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করব। বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর ছেলে ফোন নিয়ে, ছেলে আবার জল নিয়ে, ছেলের ব্যাগে ফোন দিয়েছিলাম, ছেলে ঠান্ডা জল ভরে নিয়ে এসছে, আর জল পাইনি, জল খালি মানে আজ বোতলে জল চুবিয়েও খাওয়া যাবে না। আর হচ্ছে বর খেয়েছে, কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়েছে। ও বসেছিল হা করে, এই মানুষটার উপরে এত রাগ হয়ে যায় কি বলবো, বলো এদিকে তাকাও তাকাও, হা করে আমাদের জন্য বসে আছে। ফোন করলো কি ও কত দূর তোমায় আনতে যাবো, আমি আনতে হবে না, তুমি আবার স্টেশনে যাবে, আবার স্টেশনে আমায় নিয়ে আসবে, এমনি সাইকেল ভালো না, ডবল ক্যারিয়ার করা যায় না, মানে তুমি খাও, আমি অটোতে চলে আসবো, ছেলে তো মানে আমার সাথেই আসবে। এই যে এই যে এই যে এই যে এসে দেখছি কি হা করে গালে হাত দিয়ে নিচে বসে আছে, রাগ হয়ে গেছে। আমি বলেও দিয়েছি 2-4 কথা, তুমি কেমন মা, বলছে তোমরা বাইরে আছো আমি খেতে পারি, মানে তুমি খাও, ওকে তো আমি কিছু দিয়েছি, আসবো চান করবো তাহলে। আর আমি না একটা স্বভাব কি, কোথাও থেকে বাইরে যত রাতেই আসি, শীত গ্রীষ্ম 12 মাস, যদি আমি অন্য সময়েও আসি না, তো মানে তখন আমার একটু চান করতেই লাগে, শরীর আমার নাহলে ঝরঝরে হয় না, আমার খুব অসুস্থ লাগে। আর অত লড়াই করে ছেলেকে খাবার দিয়েছি তো, তারপরে মানে আমি অজ্ঞানই হয়ে যাবো এরকম হয়েছিল। ও কথা জল ফল ওরা মুখে দিয়েছিল আমি যখন বসেছিলাম ওখানে, তারপরে তো কিছু খাইনি সেই রকম একটা, মানে প্রচুর আজকের কষ্ট গেছে। বসে থেকে রাস্তার উপরে যেখানে জায়গা পেয়েছি সেখানে একটু একটু বসেছি, আবার রোদ্দুরে এসে উঠেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মাথা ঘুরে যাওয়া এমন একটা ব্যাপার হয়েছে। মানে এই যে এইসব পরীক্ষা দিতে গেলে না কি যে কষ্ট, মানে বলার কথা না। বাচ্চাদের তো বাচ্চাদের সাথে বাবা মারও, অনেকের বাবা মা সব গেছে, আমাদের তো ওর বাবা গেলে হবে না। তার মধ্যে তো সুতাপাদি সবসময় জানতে চাইছে ওর কোমর ব্যথা কেমন, কোমর ব্যথাটা কমছেই না। ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসছে, দুদিকে 2টো ইঞ্জেকশন দিয়েছে, একদিকে নাকি ব্যথা নেই, ব্যথার দিকেই নাকি ব্যথা আছে, তাই তো।
আবার আজকে একটা দেওয়ার কথা, জানি না দেবে কি দেবে না বলতে পারছি না। তবে আমি এখন একটু শোবো, বসবো, যা হোক করবো। ছোটো পাখাটা নিচে দিয়ে আমার মানে শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে গেছে। পোস্ত বাটা রেখে গেছি, এই যে বাটিতে রয়েছে, দেখাই দাঁড়ো। পোস্ত বাটাটা নষ্ট হয়ে গেছে, পোস্ত বাটাটা নষ্ট হয়ে গেছে, দেখো ফুলে উঠেছে কেমন, দেখেছো? এতগুলো পোস্ত বাটাটা মানে রেখেছি অল্প, ফুলে ডবল হয়ে গেছে। মানে আটা পচে গেলে যেমন গন্ধ ছাড়ে তেমন গন্ধ ছাড়ছে না, ওটা আর খাওয়া যাবে না। তো যাকগে, তো চলো সাথে থাকো, দুগাল ভাত খেয়ে একটু শুই। পোস্ত বাটা দিয়ে ভাত খাওয়া সেটা তো কমপ্লিট হলো না, পুরো নষ্ট হয়ে, যে দেখো থালায় ফেলে রেখেছি। তার বর বারণ করলো যে সারাদিন রোদ্দুরে থেকেছো আর এই জিনিসটা খেলে কালকে একদম তুমি নিঘাত বিছনায়। তার জন্য দেখো এখানে বর আর ছেলে মিলে বললো চলো তাহলে অল্প পাস্তা আছে আর অল্প করে পাস্তা এনে তোমাকে করে খাওয়াই। ছেলে প্রথমবার, বন্ধুরা প্রথমবার রান্না করছে আর কি। যেহেতু আমার খিদে পেয়েছে, কি খাবো আর বাইরের খাবারের পয়সা নেই, বলছিল বাবা একটু চাউমিন আনো না। তাই বললাম 1 প্লেট চাউমিন 80 টাকা দাম, সে 80 টাকার চাউমিনে আমাদের কারোর 3 জনের পেটই ভরবে না। আর এখানে দেখো করতে গিয়ে গ্যাসটা কমিয়েছে, একটু পাখাটা বাড়ানো ছিল, সেই সময় গিয়ে গেছে মানে নিভে। আর এখানে দেখো কত দূর সরে এসছে, দেখো গরমের ধরে। আমি বললাম তোর বাবা ঠিক করে, বলছে না ছিটকে যদি গায়ে পড়ে আমার ফোসকা পড়ে যাবে। তো প্রথমবার ট্রাই করছে রান্না করার জন্যে, বাচ্চা মানুষ, ওর বাবাও করে না, দুজনে গুছিয়ে উঠতে পারছে না। তারপরে দেখো সুন্দর করে পাস্তায় ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে তারপরে সোনা বাবা আস্তে আস্তে বানাবে। আর ভীষণ আনন্দ আমি। আস্তে আস্তে ঢালো, আর নাড়ো, সুন্দর করে নাড়ো। যখন দেখবে একটু পুড়ে আসছে গ্যাস কমিয়ে নেবে, তাও ভালো, তখন নাড়া দেবে। হ্যাঁ ধরে নাড়বে, আমাদের কড়াই উল্টে যায়, এটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ জানি, হ্যাঁ কড়াই সবসময় ধরে নাড়বে। আমার সোনা বাবা আর বর মশাই মিলে উদ্যোগ করে যে পাস্তা, কিছু পাস্তা সুতাপাদির ছিল আর কিছু পাস্তা হচ্ছে আনা হয়েছে, দিয়ে খাওয়া হচ্ছে এখন। চোখের তলে হবে। শসা দিয়ে সব দিয়ে মাখিয়েছে। আর বড় হচ্ছে কি বলো, ওই যে বললাম আমরা আসার পরে ভাত খেয়েছে, প্রায় 5টা নাগাদ খেয়েছে। আর এখানে আমার জন্যই করেছে, বলছে তোমার জন্য করেছি তুমি খাও, যে তোমরাও খাও। তো খেতে আমার তো বেশ ভালোই লেগেছে, তো আমার বরেরও ভালো লেগেছে, ছেলে করেছে, ভালো তো লাগতেই হবে। তা খেয়ে আমি শুয়েছি, আর মানে শুয়েছি তো গরমে ছটফট করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। তো ওরা আছে বাবা ছেলে, ওদের বলেছিলাম যে তুমি ভাত খেয়ে নাও, দিয়ে আমি আর উঠবো না। তো ওরা বললো না ওঠো দুগাল খাও। তোরা ভাত খেয়ে নিয়েছে, কিন্তু দুঃখের বিষয় উঠবো না বললে হবে না, কারেন্ট কখন থেকে চলে গিয়ে বসে আছে। আর গরমের সময় বুঝতেই পারো। তো ভিডিওটা এডিট করেই শুয়েছিলাম। ছেলে আজকে পাস্তা বানিয়েছে প্রথমবার, খেয়ে মানে ভালোই লেগেছে আর কি। আর কে বলে না নিজের হাতে রান্না করে খেতে খেতে ভালো লাগে না, কেউ কিছু করে দিলে খুব ভাল লাগে। তো ছেলে করে দিয়েছে মানে অমৃতের মতো খেয়েছি, আর পেটটা ভরেও গেছিলো। দুপুরে তো 1 গাল ভাত খেয়েছি, ভাত আর খেতে পারিনি। দিয়ে গরমের জ্বালায় কারেন্ট নেই, উঠে পড়েছি। ওইখানে দেখো এমার্জেন্সি চলছে, ওই যে এমার্জেন্সিটা জ্বালিয়ে ছেলে বর রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আমি এই যে এখানে বসে আছি। এখন তরকারি গরম করবো, 1 গাল ভাত খাবো, খেয়ে দিয়ে তারপরে কোনো কথা। আর ভালো লাগছে না। আর আজকের ওই যে ছেলেকে টিফিন দিতে গিয়ে যে যুদ্ধ করেছি, ওখান থেকে মানে প্রচুর গা হাত পা ব্যথা। ছেলে বলছে গা হাত পা ছেলেরও ব্যথা করছে, বুঝছো। আর সেই পরিমাণে গরম লাগছে, আর কিচ্ছু ভালো লাগছে না। একটু শুতে পারলে ভালো লাগে। আর মানে শুয়েছিলাম, হয়তো কারেন্টটা না গেলে উঠতামও না। ওই আবার চলে আসছে আর চলে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো ছেলে পাস্তা বানিয়েছে না, প্রচুর বাসন এঁঠোতে পড়ে আছে, এই দেখো সব কিছু। আর ওরা খেয়ে নিয়েছে, এই যে সব বাসন। আমি ভিডিওটা শেষ করে নিই। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তোমরাও সাথে থেকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আমার একদম শরীরটা ভালো লাগছে না, চলো।